গত দিনের বিদেশদার ফেসবুক লাইভগুলি যেগুলি আমি সংক্ষেপে ইউটিউবে আপনাদের সামনে এনেছিলাম, সেখানে একটা কথা বারবার বলেছিলাম যে পর্ষদ কিন্তু মোটেই চাইছে না যে নতুন করে কোনো টেট পাস যুক্ত হোক। উদাহরণস্বরূপ বলেছিলাম যে বিভিন্ন প্রশ্নভুল মামলাগুলি চলছে 2014, 17 এবং 22-এর, সেগুলোতে পর্ষদ স্বয়ং যেভাবে আইনি পদক্ষেপ নিচ্ছে তাতে কিন্তু স্পষ্ট ধারণা করা যাচ্ছে যে পর্ষদ কোনোভাবেই চাইছে না নতুন করে টেট পাস যুক্ত হোক। সেটা তো জানিয়েছিলাম, এমনকি পর্ষদ যারা ইতিমধ্যে প্রশ্নভুল মামলায় চাকরি করছে তাদেরকে পর্যন্ত সরাতে চাইছে। পুরো বিষয়টি জানাচ্ছি। এছাড়া এই ভিডিওটিতে 2022-এ প্রাইমারি টেটের যে ইন্টারভিউ কবে আসবে এবং শূন্যপদ কত আসতে চলেছে, পূর্ব মেদিনীপুর ডিপিএসসি থেকে কিছু একটা ধারণা পাওয়া গেছে, সেটি জানাচ্ছি। এছাড়াও যাদের ডবল ডিগ্রি আছে, অর্থাৎ ডিএড বিএড দুটি আছে, কিন্তু ফর্ম ফিল আপের সময় বিএড নিয়ে করেছে, তাদের সঙ্গে একটা আপডেট আছে, সেটা জানাচ্ছি। চলো ভিডিওটা শুরু করি। প্রথম আপডেটটি প্রশ্নভুল মামলা সংক্রান্ত। 2014 টেটের 6টি প্রশ্নভুল মামলায় বেনিফিট পেয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে যারা 2020 নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পান তাদের বিরুদ্ধে অবশেষে ডিভিশনে আবেদন জানালো কিন্তু পর্ষদ। ম্যাট 1896 অফ 2024। হ্যাঁ, সোহম রয়চৌধুরী অ্যান্ড আদার্স ভ্যাসেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এবং ওয়াসিম আকরাম মন্ডল অ্যান্ড আদার্স ভ্যাসেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই রায়ের পরিপ্রেক্ষিতে 2014 সালের যে 6টি প্রশ্নভুল মামলায় যে সকল প্রার্থীরা 738-এর প্যানেল লিস্টে চাকরি পেয়েছেন এবং বর্তমানে 2 বছর কমপ্লিট হওয়ায় তারা সার্ভিস কনফার্মেশনও পেয়ে গেছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট এবং রিক্রুটমেন্টকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। প্রথম থেকেই পর্ষদ 2014 প্রশ্নভুল মামলা নিয়ে কোনো নাম্বার তার দেবে না বলেই জানায়, কিন্তু পরবর্তীকালে যখন এক্সপার্ট কমিটি গঠন করা হয় যেখানে প্রমাণিত হয় যে 6টি প্রশ্ন ভুল আছে, সেক্ষেত্রে কিন্তু পর্ষদ প্রথমে রিপোর্ট না মানলেও পরে কিন্তু জানাই আমরা সকলকে যেন নাম্বার দেবো, যারা একমাত্র অ্যাটেম্প্ট করেছো তাদেরকে শুধুমাত্র নাম্বার দেওয়া হবে। সুতরাং পর্ষদ কোনোভাবেই চাইছে না যে প্রশ্নভুল মামলা নিয়ে কোনো রকম টেট পাস নতুনভাবে যুক্ত হোক। আর তারা সার্ভিস কনফার্মেশন পাওয়ার এতদিন পর তারা আবার ডিভিশন বেঞ্চে অ্যাপিল করলো, তার একটা কারণও আছে। কারণ আমরা জানি কিছুদিন আগেই 2014 প্রশ্নভুল মামলা ম্যাট 1594-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু একটা এসএলপি দায়ের করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এত ডিলেতে অ্যাপিল করার জন্য তাদেরকে এক্সপ্লেনেশন দিতে হচ্ছে, কিন্তু এখানে পর্ষদকে একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে, যেহেতু তারা 6টি প্রশ্ন ভুল মেনে নিয়ে 738 জনের প্যানেল তৈরি করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তাহলে আবার কেন প্রশ্নভুল মামলার বিরুদ্ধে এসএলপি দায়ের করেছে? মূলত সেই জন্যই পর্ষদের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে পর্ষদ কোনো রকম কিন্তু নতুন করে যে টেট পাস যুক্ত হোক সেটা কোনো মতে মেনে নিচ্ছে না। যেমন আমাদের 2022 প্রাইমারি টেটে 22-23-এর প্রশ্নে ভুল আছে এটা নিয়ে প্রশ্ন উঠেছিল, তখন কিন্তু পর্ষদ কলকাতা ইউনিভার্সিটির এক্সপার্টদের নিয়ে যে কমিটি গঠন করেছিল ওখান থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে প্রশ্নে কোনো রকম ভুল নেই। পরবর্তীকালে যারা কিছু নাম্বারের জন্য 2022 টেট পাস করতে পারেনি তাদের আর্জি মতো কলকাতা হাইকোর্ট একটা রায় দেয়, যেখানে কলকাতা ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটির এক্সপার্ট ফ্যাকাল্টিরা নিয়ে একটা কমিটি গঠন করবে, যেখানে এই যে প্রশ্নগুলি ভুল বলে দাবি করা হচ্ছে সেগুলো নিয়ে একটা সিদ্ধান্তে যাতে আসা যায়। কিন্তু ইতিমধ্যে যেহেতু কলকাতা ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে যে প্রশ্নে কোনো রকম ভুল নেই, তাই আবেদনকারীরা চায় না যে কলকাতা ইউনিভার্সিটি এই এক্সপার্ট কমিটিতে যুক্ত হোক। আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তারা যে অ্যাপিল করেছে যাতে কলকাতা ইউনিভার্সিটিকে না রাখা হয়, তাদের এই দাবিটি খারিজ করা হয়েছে। অর্থাৎ প্রশ্নে ভুল আছে কিনা সেই জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি এক্সপার্ট ফ্যাকাল্টিরা আলোচনা করবেন যে প্রশ্নে সত্যি ভুল আছে কিনা, তারপর ওনারা যে সিদ্ধান্তে আসবেন সেটাই মেনে নেওয়া হবে, বা তারও বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করা যেতে পারে। এই বিষয়টি 2022 প্রাইমারি টেটের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে না থাকলেও জানালাম, কারণ পরোক্ষভাবে বিষয়টি জড়িয়ে আছে। এর রায় কি উঠে আসে সেটা 2022-এর পরবর্তী ক্ষেত্রে যারা ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রভাব পড়বে। নেক্সট আপডেটটি 2022 প্রাইমারি টেট ইন্টারভিউ এবং শূন্যপদ কত আসতে চলছে সেই সংক্রান্ত। ইনি হাবিবুর রহমান, পূর্ব মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি। এনার বক্তব্য অনুযায়ী এ যাবৎ শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় 800+ প্রাথমিক শিক্ষকের রিটায়ারমেন্ট হয়েছে। 100-র বেশি প্রাথমিক শিক্ষক তারা আপার প্রাইমারিতে রিক্রুটমেন্ট পেয়েছেন এবং 84 জনের মতো প্রাথমিক শিক্ষক ওনারা ডিএলএড ট্রেনিংয়ের জন্য তাদেরকে 2 বছরের জন্য যেতে হবে। সুতরাং প্রায় 1000-এর মতো শূন্যপদ ওনাদের জেলাতে। এছাড়া পূর্ব বর্ধমানের ডিপিএসসি থেকেও একটা খবর জানা গেছে, যেখানে 2022-এর যে ইন্টারভিউ হবে তাতে নাকি 22,000-এর মতো শূন্যপদ আসতে চলেছে। যদি এটার কোনো প্রুফ নেই, কিন্তু পূর্ব মেদিনীপুরের যে কথাটা বললাম সেটা কিন্তু উনি যে সভাপতি মহাশয় উনি কিন্তু নিজেই জানিয়েছেন। সুতরাং 5635 যে পেপার কাটিং দেখেছিলাম শূন্যপদ, এটা নিয়ে আমাদের বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। শূন্যপদ এত কম আসবে না। প্রত্যেকটা জেলাতে যদি মিনিমাম 700-800 করে ধরা হয় আর 23 জেলার সঙ্গে গুণ করেন, কিন্তু মোটামুটি 16 থেকে 18,000 কিন্তু ভ্যাকেন্সি পাওয়া যাবে। এছাড়াও পঞ্চম শ্রেণীতে যুক্ত হচ্ছে তার ভিত্তিতেও কিছু বাড়বে, তার বেশি কিন্তু শূন্যপদে আসার সম্ভাবনা খুবই কম। আর আমাদের এটা মাথায় রাখতে হবে, ইতিমধ্যে কিন্তু 52,149 রেগুলার ডিএলএড এর সাথে সাথে কিন্তু প্রায় 7-8 হাজার এনআইএসও যুক্ত হয়েছে। সুতরাং কম্পিটিশনটাও বেশ জটিল হবে
3:1 এমন হতে পারে বা 2:1 এমন হতে পারে। নেক্সট আপডেটটি ডবল ডিগ্রি নিয়ে, অর্থাৎ যাদের ডিএড এবং বিএড দুটি আছে, কিন্তু যেহেতু তাদের বিএডের নাম্বারটা বেশি আছে, সুতরাং তারা যখন টেটে অ্যাপ্লাই করেছিল তখন তারা বিএড ডিগ্রিটা দেখেই করেছিল, কিন্তু পরবর্তীকালে বিএড তো ইনভালিড হয়ে যায়। তাই পরবর্তী রিক্রুটমেন্টে যেটা তারা বসতে পারে, অবশ্যই তারা ভ্যালিড, তাই তারা আবেদন করেছে, অনেক আগেই আবেদন করেছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে তাদের সাথে ওরাও যুক্ত হয়েছে যারা বিএডে পরীক্ষা অ্যাপ্লাই করেছিল, কিন্তু বিএড ক্যান্সেল হওয়ার পর তারা ডিএডে ব্যাক সেশনে ঢুকে আছে। তাই পর্ষদ কিন্তু কোনোভাবেই চাইছে না যে নতুন করে টেস্ট পাস যুক্ত হোক। তাই পর্ষদ যারা ডবল ডিগ্রি তাদেরকে কিন্তু মান্যতা দিতে চাইছে না, তাই তারা কোর্টের দ্বারস্থ হয়েছে। অবশ্যই সেটা ভ্যালিড, যারা ডবল ডিগ্রি ছিল অবশ্যই সবাইকার মতোই ভ্যালিড। শুধু ওরা কেন, এনআইএস বিএড সকলেই ভ্যালিড, সকলেই পড়াশোনা করে খেটে তবেই তারা টেট কোয়ালিফাই করেছে, প্রত্যেকেই ভ্যালিড। কিন্তু আইনি মান্যতা যারা পাবে তারাই বৈধ। আপনারা যারা বিএড আছেন তারা অনেকেই কমেন্টে একটু বলেন, কিন্তু তাতে কিছু যায় আসবে কি বাস্তবে? যেটা আইন মেনে নেবে সেটাই হবে। সুতরাং দেখা যাক কোর্ট থেকে কী রায় আসে, আর পর্ষদ সেটা মেনে নেয় কিনা, যারা ডবল ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে কী রায় আসে। তো আপনারা প্রাথমিক টেট 2022 রিলেটেড যে কোনো রকম তথ্য সঠিকভাবে পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং চ্যানেল সম্পর্কে যদি কিছু বলার থাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে জানান। ধন্যবাদ।